বিয়ের প্রথম প্রথম শাশুড়িরা বলে আমার বৌমার মতো বৌমা হয় না। আমার বৌমা খুব সুন্দরী, বিশ্ব সুন্দরী, এরকম সুন্দরী আর পৃথিবীতে কেউ নেই। এর তল্লাটা খুঁজে আনুন না, আমার বৌমার মতো বৌমা হয় না। কি আমার বৌমা মুখরা? মোটেই নয়। আমার বৌমার মুখ হতেই পারে না। আমার বৌমা খুব মিষ্টি মুখে কথা বলে, আমার বৌমা খুবই সুন্দর। আমার বৌমা রে বাবা, বেডটি আমাকে দেয়, আমার বৌমা চাইতে না চাইতেই সব কিছু আমার হাতের কাছে এনে দেয়। আমার বৌমা আমাকে কাজ করতে দেয় না, আমার বৌমা ভীষণ ভালো। ওরে ভাই, একটা প্যারাগ্রাফ হয়ে যাবে যদি লিখতে বলা হয়। লেখো তো একটা প্যারাগ্রাফ, আমার বৌমা। ওরে বাবা, 10-এ 10 পেয়ে যাবে। হ্যাঁ, বিয়ের প্রথম প্রথম বৌমারা ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। মানে বিশ্বে 1 নম্বর বৌমা হয় শাশুড়িদের কাছে, ভীষণ ভালো বৌমা হয়। এইরকম বৌমার পৃথিবীতে হতেই পারে না। এইরকম বৌমায় তল্লাটাই নেই। এইরকম বৌমা কোন ছেলের এরকম বউ আছে দেখো না। হ্যাঁ, আমার ছেলে ভাগ্যগুণে এরকম বউ পেয়েছে। আমার ছেলে সত্যি আমার ঘরের বৌমার মতো বৌমা হয় না। আমি আমার বৌমাকে মেয়ের মতো করে রাখি। আমার মেয়ের মতো করে রাখি। আমার বৌমা আমাকে ভীষণ ভালোবাসে, মা ছাড়া কথা বলে না। হ্যাঁ, আমাকে দিনে রাতে সকালে সব সময় আমাকে প্রণাম করে, কোথাও বেরোতে গেলে প্রণাম করে, কোথাও যখন কিছু আনতে হবে তখন আগে জিজ্ঞেস করে, মা এটা কি কিনবো, তার পছন্দ সবটাই আমাকে জিজ্ঞেস করে বিয়ের প্রথম এরকম মনে হয়। শাশুড়ির কাছে খুবই ভালো মনে হয়, মানে নিজের মেয়ের থেকেও অধিক গুণে ভালো মনে হয়। নিজের মেয়েকে পর মনে হয়, বৌমাকে মনে হয় আপন। আমার বৌমার মতো বৌমা হয় না। আমার বৌমা A ক্লাস, আমার বৌমা ফার্স্ট ক্লাস, আমার বৌমা ফার্স্ট সবেতেই। আর বিয়ের পর কিছুদিন পর আর কি, আমার বৌমাটা ভালো না, কোনো কাজ করে না। সে হাজার কাজ করলেও আমার বৌমা কোনো কাজ করে না, কিচ্ছু করে না। সবসময় মোবাইল নিয়ে সামনে ধরে আছে, রিলস করছে, ভিডিও করছে, কি বলে না ফেসবুকে আমি কি চ্যাট করে বুঝতে পারি না আমার বৌমা। আর ছেলের কথা বলো না, ছেলে আমার বউ পাগলা। বিয়ের পর এগুলো শুনতে হয়। কিছুদিন পর ছেলে আমার কথা শোনে না গো। তোমার ছেলেটা ভীষণ ভালো গো, তোমার ছেলে তোমার কথা শুনে, তোমার বৌমাটাও ভালো। আমার ছেলে আমার বৌমা যা বলে তাই শোনে। আমি যত বলি বাবা রে এইটা হয়েছে, এই সমস্যা হয়েছে, সে শোনেই না। মা একটু অ্যাডজাস্ট করে নাও না, বলুন তো এরকম কি মেনে নেওয়া যায়? আমার বয়স হয়েছে, এই বয়সে যদি আমি হাত পুড়িয়ে রান্না করি ভালো লাগবে? এমনকি বৌমাকেও শুনিয়ে দেয়। কি শিখিয়ে তোমার মা তোমাকে পাঠিয়েছে বাড়িতে? কিছুই জানো না। ছি কী শিখে এসেছো? আর যদি চাকরিও করে বাড়ি না, আমার বাড়ি থেকে এখান থেকে শ্বশুর বাড়িতে আমাদের এখানে নিয়ম আছে, কোনো বৌমা বাড়ির বাইরে গিয়ে চাকরি বাকরি করবে না। আচ্ছা, বড় রকমের চাকরি বাকরি হয় আলাদা কথা, 2-3 হাজার টাকার চাকরি দরকার নেই। তুমি বাড়ির কাজ করো। তুমি চাকরি করতে যাবে, বাড়ি থেকে কাজের লোকেরা কাজ করাবে নাকি? তাহলে তুমি বলে দাও তোমার বাবার বাড়ি থেকে লোক পাঠাতে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। মানে বিয়ের পর প্রথম একটু ভালো হয়, আর তারপরে স্বভাবগুলো এরকম চেঞ্জ হয়ে যায় আর কি, শাশুড়ি বৌমা দুজনেরই। যাই হোক, ব্যাপারটা হলো এমনই। জাস্ট একটু রসিকতা করার জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য বললাম আর কি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।